একদিন হঠাৎ করে 15 বছরের একটি মেয়ে তার শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখতে শুরু করে। আর এই পরিবর্তনের ফলে সে আস্তে আস্তে একটি জলপরীতে পরিবর্তন হয়। কিন্তু এখানে তার বাবা মা একজন সাধারণ মানুষ থাকা সত্ত্বেও কেন সে জলপরীতে পরিবর্তন হলো? বলছিলাম 2017 সালের মুক্তি পাওয়া ব্লু মাই মাইন্ড মুভিটির কথা, যা একটি ফ্যান্টাসি হরর মুভি। তো গল্পের শুরুতেই আমরা একটি ছোট মেয়েকে দেখতে পাই। মেয়েটার নাম মিয়া। মেয়েটি এই সমুদ্রের পাড়ে একা একা দাঁড়িয়ে ছিল। এখানে মেয়েটির মনে হচ্ছিল যে কেউ তাকে সমুদ্র থেকে ডাকছে। আর এখানেই এই সিনটি কাট হয়ে কিছু বছরের পরের দৃশ্য দেখতে পাই আমরা। মিয়া এখন 15 বছরের একটি মেয়ে। এখানে মিয়ার বাবার চাকরির ট্রান্সফারের কারণে তাদের এখন একটা নতুন শহরে শিফট করতে হয়। এখানে এসেই তার বাবা তাকে একটা নতুন স্কুলে ভর্তি করে দেয়। মিয়া খুবই শান্ত প্রকৃতির একটি মেয়ে, তাই এখানে সে কারো সাথেই তেমন মিশতে পারছে না, যার কারণে এখন সে নিজেকে খুবই একা ফিল করে। তাই এখন সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক এখন সে নতুন কিছু বন্ধু বানাবে। তো এরপরে মিয়া স্কুলের কিছু ধনী পরিবারের বাচ্চাদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু এখানে তারা মিয়াকে নিয়ে অনেক মজা করা শুরু করে। এর কারণে সে তাদের উপর রেগে বাড়ি ফিরে আসে। বাড়িতে আসতেই মিয়ার মা তাকে জিজ্ঞেস করে যে স্কুলের প্রথম দিন তোমার কেমন কাটলো? এটা শুনে মিয়া রেগে তার মাকে ধাক্কা মারে, যার ফলে তার মা নিচে পড়ে খুবই ব্যথা পায়। মিয়ার এই ব্যবহারের জন্য তার বাবা তাকে অনেক বকা দেয়। তো এভাবেই কিছুটা সময় পার হতে থাকে। আর এখানে আস্তে আস্তে মিয়া অনুভব করতে পারে যে তার ভিতরে কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে সে কিছুই বুঝতে পারছে না। তো হঠাৎ করে একদিন রাতে মিয়ার খুবই তৃষ্ণা পায়, তাই সে পানি পান করতে কিচেনে যায় আর গ্লাসের পানিতে বেশ কিছুটা লবণ মিশিয়ে সে খেয়ে ফেলে। এই বিষয়গুলো মিয়ার কাছে খুবই আজব লাগে। তো পরের দিন মিয়া আবারও স্কুলে গিয়ে সেই গ্রুপের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে। আর এবার সেই গ্রুপের লিডার জিয়ানা তাকে তার বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ করে। মিয়া এখানে অনেক খুশি হয়ে তাদের সঙ্গে চলে যায়। বাড়িতে গিয়ে তারা বিভিন্ন ছেলেদের ব্যাপারে কথা বলে আর একজন মোবাইলে ব্লু দেখে। তো এই সব কিছু মিয়ার কাছে অনেক নতুন লাগছিল। এটা যেন এক অন্যরকম অনুভূতি। তো জিয়ানা এখানে একটা আজব গেম খেলা সম্পর্কে সবাইকে বলে। গেমটা হলো শ্বাস বন্ধ না হয়ে যাওয়া পর্যন্ত গলা চেপে ধরে রাখতে হবে, কিন্তু এখানে কেউই গেমটা খেলতে রাজি হচ্ছিল না। তখন মিয়া বলে আমি খেলবো, তাই সে জিয়ানার গলা চেপে ধরে। এতে জিয়ানা অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। আর কিছুক্ষণ পরই যখন তার জ্ঞান ফিরে তখন সে বলে অজ্ঞান অবস্থার অনুভূতি সত্যি খুবই অসাধারণ। সে সবাইকে আবারও এই গেমটা খেলার জন্য বলে। তখন মিয়া বলে এবার আমার পালা। তাই জিয়ানা তখন মিয়ার গলা চেপে ধরে। সেও এখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর অজ্ঞান অবস্থায় সে সমুদ্রের পানির ঢেউ দেখতে পাচ্ছিল। তো জ্ঞান ফেরার পর মিয়া অনেক ঘাবড়ে যায় আর বলে আমি বাড়ি যাব। এখানে মিয়া বাড়িতে ফিরেই অ্যাকোরিয়ামের মাছগুলোকে এক দৃষ্টিতে দেখছিল। আর তখন হঠাৎ করেই সে মাছগুলোকে কাঁচা খেতে শুরু করে। আর একটু পরেই সে আবার টয়লেটে গিয়ে বমি করে দেয়। এর পরের দিন মিয়া স্কুল পালিয়ে তার বন্ধুদের সঙ্গে শপিং মলে যায়। এখানে তারা অনেক খারাপ আচরণ করছিল সবার সাথে। একটু পরই তারা শপিং মলের ওয়াশরুমে গিয়ে নেশা করতে লাগে। আর সেখানের একটি দোকানে গিয়ে তারা কিছু জিনিসপত্র চুরিও করে, কিন্তু এটা আবার ওখানকার সিকিউরিটি গার্ড দেখতে পেয়ে তাদেরকে ধরতে যায়। কিন্তু এখান থেকে তারা যেমন তেমন করে পালিয়ে যায়। তো কিছুক্ষণ পরই তারা একটি ব্রিজের উপর দাঁড়িয়ে তাদের বডি রাস্তার মানুষদেরকে দেখাতে থাকে। এই সব কিছুতে মিয়া তাদের সঙ্গেই ছিল, তাই এখন থেকে সেও এই গ্রুপের একজন সদস্য হয়ে যায়। তো এরপর একদিন মিয়া গোসল করার সময় খেয়াল করে যে তার পায়ের আঙ্গুল এখন আজবভাবে জোড়া লেগে যাচ্ছে। সে অনেক চেষ্টা করেও আঙ্গুল দুটিকে আলাদা করতে পারছিল না, তাই এখানে সে অনেক ভয় পেয়ে যায়। আর তখনই মিয়ার মা তার রুমে এসে অ্যাকোরিয়ামের মাছের কথা জিজ্ঞেস করে। তখন মিয়া বলে আমি কিছু জানি না, কিন্তু এখানে তার মা তার উপরে রাগ করে, কারণ তাদের বাসায় তারা তিনজন ছাড়া আর কেউই থাকতো না। এর জন্য সে এখানে মিয়াকে চড় মেরে চলে যায়। তো পরের দিন সে স্কুল থেকে ফেরার পথে একজন ডক্টরের সঙ্গে দেখা করে। সে তার জোড়া লাগা আঙ্গুল ডক্টরকে দেখায়,
ডক্টর তাকে বলে, এটা খুবই সাধারণ একটি সমস্যা, এটা সাধারণত জন্মগতভাবে হয়ে থাকে। এখানে মিয়া বলে, আমার এই সমস্যাটা জন্মগতভাবে নয়, বরং এটা আমি গতকাল থেকে লক্ষ্য করছি। এটা শুনে ডক্টর অনেক অবাক হয়ে যায়, আর সে বলে, এটা কিভাবে সম্ভব? তো মিয়া তখন এখান থেকে চলে যায়, কারণ মিয়া চায় না যে এই বিষয়টার সম্পর্কে সবাই জানতে পারুক। এরপর মিয়া নিজেই একটি দোকানে গিয়ে কেচি ও ব্যান্ডিজ কিনে বাসায় চলে আসে, আর এখানে সে নিজেই তার আঙ্গুল কেটে আলাদা করে। মিয়া তার নিজের শরীরে এত পরিবর্তন দেখে সে তার বাবা মাকে সন্দেহ করতে থাকে। সে ভাবতে থাকে হয়তো তার বাবা মা তার আসল বাবা মা নয়, কারণ এখানে তার বাবা মা তো নর্মালি আছে, কিন্তু তার ভিতরে কেন হঠাৎ এই পরিবর্তনগুলো হচ্ছে। তো এরপর সে সন্দেহ করে তার বাবা মায়ের পুরনো ছবিগুলো দেখতে থাকে। এখানে সে দেখে তার মায়ের প্রেগনেন্ট অবস্থার একটা ছবিও এখানে নেই। মিয়ার এখন আরো সন্দেহ হয়, তাই সে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তার প্রেগনেন্ট অবস্থার একটা ছবিও অ্যালবামে কেন নেই। এই কথা হঠাৎ শুনে তার মা তাকে কিছুই বলে না। সে তার মাকে আরো বলে, তোমাদের সঙ্গে আমার কোথাও কোনো মিল নেই কেন? আচ্ছা, তোমরা কি আমাকে কোথাও থেকে দত্তক নিয়েছো? এগুলো শুনে তার মা অনেকটা রেগে যায় আর বলে, ফালতু কথা বলা বন্ধ করো আর নিজের ঘরে গিয়ে পড়ালেখায় মনোযোগ দাও। তো এরপর থেকে মিয়ার ভিতরে আরো বেশি পরিবর্তন দেখা যেতে শুরু করে। একদিন মিয়া এমন ভাবে খাবার খাচ্ছিল যেন তাকে দেখে মনে হচ্ছিল সে অনেকদিন ধরে কিছুই খায়নি। এগুলো দেখে তার বাবা মা অনেক অবাক হয়ে যায় আর তাকে বকা দেয়। তো বকা খেয়ে মিয়ার প্রচন্ড রাগ হয়, তাই সে তার রাগ কমানোর জন্য তার বন্ধুদের সঙ্গে এসে মদ খায়। এখানে তার বন্ধুদের একজনের সঙ্গে সে ইন্টিমেটও হয়। তো এরপর একদিন মিয়া তার স্কুলের পিকনিকে যাওয়ার জন্য তার বাবা মায়ের কাছে অনুমতি চায়। এটা শুনে তার বাবা মা তাকে কিছুতেই যেতে দিতে রাজি হয় না, কিন্তু মিয়া তার বাবা মায়ের নকল সিগনেচার করে স্কুলের পিকনিকে চলে যায়। পিকনিকে গিয়ে তারা প্রচুর নেশা করে আর তাদের গ্রুপে সেই ছেলেটার সাথে মিয়া আবারও ইন্টিমেট হয়, কিন্তু এবার সে প্রচন্ড ব্যথা অনুভব করে। তাই সে বাথরুমে গিয়ে দেখে তার পায়ে কালো কালো কিসের যেন দাগ দেখা যাচ্ছে। সে নিজের এই পরিবর্তন দেখে এখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়, আর অজ্ঞান অবস্থায় সে আবারও সেই সমুদ্রের ঢেউ দেখতে পায়, যেন এই নীল সমুদ্র তাকে ডাকছে। তো জ্ঞান ফেরার সাথে সাথে সে এখানে বমি করে, আর তখন তার বন্ধুরাও চলে আসে। তাই মিয়া তাড়াতাড়ি করে তার পায়ের কালো দাগগুলো লুকিয়ে ফেলে। এরপর মিয়া সেখান থেকে বাড়িতে ফিরে আসে, আর বাড়িতে মিয়ার বাবা মা ওর সাথে অনেক রাগারাগি করে, কারণ মিয়া তাদের কিছু না বলেই পিকনিকে চলে গিয়েছিল। তার বাবা মা এখানে তাকে অনেক বকাঝকা করে, তাই মিয়া অনেক মন খারাপ করে তার নিজের ঘরে চলে যায়। আর ঘরে এসেই সে তার শরীরের সমস্ত কাপড় চোপড় খুলে মাটিতে শুয়ে পড়ে। তো পরের দিন ঘুম থেকে জেগে উঠে দেখে তার পা থেকে ছাল উঠে যাচ্ছে। এটা দেখে মিয়া ভীষণ ভয় পেয়ে যায়, তাই ছালগুলোকে সে একটা ব্যাগে লুকিয়ে স্কুলে চলে যায়। ক্লাসে টিচার একটা মাছ কেটে এক্সপেরিমেন্ট করছিল, কিন্তু তখন সেই মাছের গন্ধ মিয়াকে তার কাছে টানছিল। তো ক্লাস শেষে স্টুডেন্টরা যখন সবাই বাইরে বের হয়ে যায়, তখন মিয়া হিংস্র প্রাণীর মতো সেই মাছটাকে কাঁচাই খেয়ে ফেলে। কিন্তু সেই সময় ক্লাসের একটা মেয়ে তাকে এই অবস্থায় দেখে ফেলে। এটা দেখে মিয়া মেয়েটার গলা চেপে ধরে বলে, এই ঘটনা যদি কেউ জানে তাহলে আমি তোমাকে খেয়ে ফেলবো। এখানে মিয়ার শারীরিক পরিবর্তনের সাথে সাথে তার ব্যবহারেও এখন অনেক পরিবর্তন হচ্ছে। মিয়া নিজেও এটা বুঝতে পারছে, কিন্তু সে এইসব কথা কেউকেই বলতে পারছে না। আর তার শরীরে যেই পরিবর্তনগুলো ঘটছে সেগুলোকেও সে থামাতে পারছে না, আর এর জন্যই মিয়া দিন দিন অনেক হতাশ হয়ে যাচ্ছে। তো একদিন যখন মিয়ার বাবা মা বাড়ির বাইরে কোনো একটা কাজে যায়, এই সুযোগে মিয়া তার বন্ধুদের একটা পার্টিতে চলে যায়। এখানে তার বন্ধুরা মদ খেয়ে ছেলেদের সাথে পানিতে মজা করছিল। তখন মিয়াও অনেক মদ খায় আর এখানে শুয়ে পড়ে। তো কিছুক্ষণ পরই মিয়া জিয়ানার চিৎকার শুনতে পায়। জিয়ানা অনেক বেশি মদ খাওয়ার কারণে পানিতে ডুবে যাচ্ছিল, আর তখনই মিয়া দৌড়ে গিয়ে পানিতে লাফ দেয় আর জিয়ানাকে বাঁচিয়ে নেয়। জিয়ানা এখানে বুঝতে পারে
যে মিয়াই তার আসল বন্ধু। তো এরপর মিয়া ঘরে ফিরে আসে। সে আজকে তার শরীরে মাছের মতো কিছু দাগ দেখতে পায়, আর মিয়ার পা দুটিও এখন পুরোপুরি কালো রঙে পরিণত হয়ে গিয়েছে। মিয়া তার শরীরের এমন অবস্থা দেখে অনেক কাঁদতে শুরু করে। তো এরপরে জিয়ানা মিয়ার বাড়িতে আসে তার সাথে দেখা করার জন্য, কিন্তু জিয়ানা মিয়ার এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় আর সেখানে সে বমি করতে থাকে। এখানে মিয়া রেগে গিয়ে জিয়ানাকে চলে যেতে বলে। তো এখন মিয়ার শরীরের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, এখন সে ঠিকমতো হাঁটতে পারে না। মিয়া তার শরীরের এমন খারাপ অবস্থার জন্য অনেক কষ্ট পাচ্ছে। এক সময়ে সে নিজেকে আর সহ্য না করতে পেরে সে নিজের হাতে রক কেটে আত্মহত্যা করতে চায়, কিন্তু আত্মহত্যা করার আগেই মিয়া বেহুশ হয়ে যায়। তো এরপরে যখন মিয়ার জ্ঞান ফিরে তখন সে নিজে অনেক অবাক হয়ে যায়, কারণ এখন তার দুই পা জোড়া লেগে একটা লেজে পরিণত হয়ে গিয়েছে, যা দেখতে ঠিক জলপরীদের মতো লাগছে। এখানে তার নিঃশ্বাস হঠাৎ বন্ধ হয়ে আসছিল, তাই সে তাড়াতাড়ি করে বাথটাবে গিয়ে পানি ছেড়ে দেয়। এতে পুরো ঘর পানিতে ভরে যায়। আর তখন মিয়া সেখানে ঘুরে ঘুরে অনেক শান্তি পায়, আর তখন সে বুঝতে পারে যে তার পায়ে এখন কোনো ব্যথা নেই। তো এরপর থেকে সে নিজের সঙ্গে লড়াই করা ছেড়ে দেয় আর নিজেকে একজন জলপরী হিসেবে মেনে নেয়। এরপর মিয়া জিয়ানাকে ফোন করে তার ঘরে ডাকে। জিয়ানা এখানে মিয়াকে দেখে একদমই অবাক হয়ে যায়। এরপরে জিয়ানা মিয়াকে টেনে তার গাড়িতে নিয়ে তুলে আর তাকে নিয়ে সমুদ্রের দিকে যাওয়া শুরু করে। তো সমুদ্রের কাছে পৌঁছে মিয়া তার বাবা মাকে ফোন করে সব সত্য কথা বলে দেয় আর তাদেরকে শেষ বিদায় জানায়। জিয়ানা তখন তাকে বলে, তুমি একা কিভাবে এখানে থাকবে, ভয় করবে না তোমার? তখন মিয়া বলে, আসলে এই সমুদ্রই আমার ঘর, কেউ তার নিজের ঘরে থাকতে ভয় পায় না। এরপর মিয়া জিয়ানাকেও বিদায় জানিয়ে সমুদ্রে চলে যায় আর নিজেকে অনুভব করতে থাকে একটা জলপরী রূপে। আর এখানেই গল্পটিও শেষ হয়। আসলে এই গল্পে স্পষ্ট করে কিছু কথা বলা হয়নি যে মিয়া কেন একটি জলপরীতে পরিবর্তন হলো আর তার আসল বাবা মাই বা কে। যদি এই কথাগুলো গল্পতে বলা থাকতো তাহলে হয়তো গল্পটির শেষ আরো বেশি সুন্দর হতো। তো যাই হোক, এমনই নিত্য নতুন গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।